गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्रीगुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम्। জয়গুরু রাধেশ্যাম জেঠু। হ্যাঁ মা, জয় বাবা, জয় গুরু রাধেশ্যাম। ডাকছে দেখো তো। এখানে আমাদের নেটের একটু প্রবলেম বলে আজকে ওকে ব্যালকনিতে দাঁড়িয়ে ক্লাস নিতে হচ্ছে। হঠাৎ করে এই জাস্ট 10 মিনিট আগে সমস্যা হলো, লাইটের প্রবলেম, আপ ডাউন হচ্ছে। তো আমরা যে শ্লোকগুলো করছিলাম, সুতর্ষমা আছে, সুতর্ষমা দেখ, স্ক্রিন শেয়ার করতে পারবি? হ্যাঁ, জয়গুরু রাধেশ্যাম করেছি। হ্যাঁ হ্যাঁ করো, নালে আমাদের স্ট্যান্ড বাই অনেক তৈরি হয়ে আছে কিন্তু। পিয়ালিমা করছিল কয়েকদিন, ভেরি গুড। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुत्सवः मामकाः पाण्डवश्चैव किम् अकुर्वत सञ्जय। यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলে। ভগবান যেন গোটা গীতাতেই ছত্রে ছত্রে কি করে শান্তি পাওয়া যায় তার কথা তিনি আমাদেরকে বলছেন। আমরা পঞ্চম অধ্যায়ের যে অন্তিম শ্লোক, সেখানেও দেখলাম যে তিনি শান্তির কথা বলছেন। আজ আমরা শুরু করব ষষ্ঠ অধ্যায়, ধ্যান যোগ। শ্রীমদ্ ভগবদ গীতার
তিনটে ভাগে ভাগ করা হয়। প্রথম ছটা, মাঝখানে ছটা, আবার শেষে ছটা। প্রথম ছটায় এই ছটি অধ্যায়, সেটাতে কর্মযোগের কথা বলা হয়, মাঝখানে ভক্তিযোগের কথা, এবং অন্তিমে প্রথমে জ্ঞান যোগের কথা বলা হয়, সাংখ্য যোগের কথা, মাঝখানে ভক্তিযোগের কথা বলা হয়, তারপরে শেষে কর্মযোগের কথা। যদিও এর মধ্যে কর্মযোগও আছে, কিন্তু মূলত এই যে জ্ঞান এবং ভক্তিকে প্র্যাকটিক্যালি কিভাবে ইউজ করা যায়, প্র্যাকটিক্যালি কিভাবে ব্যবহার করে তার ফললাভ হয়, সেইটা হচ্ছে শেষের ছটা যে অধ্যায়। এই জন্য বলা হয় যে স্যান্ডউইচের যেমন মাঝখানের অংশটাই সব থেকে ইম্পর্টেন্ট হয়, তেমনি ভক্তিযোগ সেই হিসাবে এখানে যেন স্যান্ডউইচের মতো হয়ে গেছে, এবং সেটাই সব থেকে উপাদেয়। তাই দেখো, আমরা পঞ্চম অধ্যায়তেও সাংখ্যযোগ দেখেছি, কর্মযোগ দেখেছি, কর্ম সন্ন্যাস যোগ দেখেছি, কিন্তু শেষে ভগবান কিন্তু ভক্তিরই উপদেশ দিচ্ছেন, যে তাকে জানতে বলছেন। হুম, যে আমাকে যিনি জানবেন ওইভাবে, সে শান্তির অধিকারী হবে। এসো আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায়, এটার নাম হচ্ছে ধ্যান যোগ, সেই ধ্যান যোগ আজকে আমরা শুরু করি। শ্রী ভগবানুবাচ শ্রী ভগবানুবাচ অনাশ্রিতঃ কর্মফলम् অনাশ্রিতঃ কর্মফলम् কার্যং কর্ম করোতি যঃ কার্যং কর্ম করোতি যঃ স সন্ন্যাসী চ যোগী স সন্ন্যাসী চ যোগী চ ন নিরর্গীণ চাক্রিয়ঃ চ ন নিরগীর্ণ চাক্রিয়ঃ। ভগবান উবাচ, ভগবান বলছেন, অনাশ্রিত কর্মফলম, অপেক্ষা না করে, অনাশ্রিত মানে আশ্রয়, আশ্রয় না রেখে। আমরা যখনই দেখো কোনো কর্ম করছি, এটা বারবারই বোঝাচ্ছি, বারবার এটাই বোঝা দরকার যে কর্মযোগ কি, জ্ঞানযোগ কি, ভক্তিযোগ কি, এবং রাজযোগ বা অষ্টাঙ্গ যোগ কি, তার মূলটাকে বোঝা আমাদের অত্যন্ত প্রয়োজন। তো কর্মযোগ বারবারই একটাই কথা হচ্ছে, কোনো আশা না রেখে, কোনো আকাঙ্ক্ষা না রেখে, কোনো আশার বশীভূত না হয়ে আমরা যে কর্ম করি, সেইটাই হচ্ছে কর্মযোগ। তো ভগবান এখানে বলছেন যে অনাশ্রিত, অনাশ্রিত কর্ম মানে কোনো আশ্রয় না করে। আশ্রয় মানে কি? আশ্রয় মানে যে কারুর আশ্রয়, কোনো ব্যক্তির আশ্রয়, এটাই শুধু আশ্রয় নয়। আশ্রয় মানে হচ্ছে আমার কোনো ইচ্ছা, ব্যক্তি ইচ্ছা, আমি এই হতে চাই, আমি তাই হতে চাই, এই যে ইচ্ছা, স্পৃহা,
এগুলোও কিন্তু আশ্রয়। আমরা যখন কর্ম করি, দেখো এগুলোও একটা আশ্রয়, তাই না? যে আমি আমার একটা ভবিষ্যতের চিন্তা করেছি, হুম, সেই চিন্তা করে সেই চিন্তার মধ্যে যে সমস্ত বিষয়গুলো আমাকে সুখ প্রদান করবে এই ভাবনা হয়েছে, সেইগুলোর প্রাপ্তির জন্য আমার চেষ্টা নিরন্তর হয়। তো বলছে এটাও একটা আশ্রয়। এই যে তুমি কিছু বস্তুর কথা চিন্তা করে তার প্রাপ্তির জন্য দৌড়চ্ছ, দৌড়ে ভাবছো যে তোমার একটা ওই রকম জীবন হবে, একটা মেনে নেওয়া জীবন, এটাও একটা আশ্রয়, অনাশ্রিত কর্মফল। তো এই যে কর্ম এবং কর্মের যে ফল হবে সেটা আগে থেকে ভেবে তার আশ্রয় নিয়ে কর্ম করাকে বলা হয় কর্ম। সেটা আমাদের ফলদায়ী হচ্ছে এবং তার ভোগ হচ্ছে। কিন্তু বলছে যে তোমাকে যদি ঠিক 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 সন্ন্যাসটা জানতে হয়, ঠিক ঠিক ভাবে যদি যোগযুক্ত হতে হয়, সে যে যোগই করো না কেন, কারণ সেটা সব আগে, তারপরে হচ্ছে যোগ। দেখো প্রত্যেকটার সাথে একটা যোগ কথা লুকিয়ে আছে। তো মূলটা হচ্ছে সেখানে আমি যাই করছি সেখান থেকে কি আমার যে ইষ্ট আরাধ্য তার সাথে যোগ হচ্ছে, এইটার প্রয়োজন। আমি হয়তো কি বলবো, আহ, আমাকে কেউ কিছু বলে দিয়েছে, আমি সেটা একদম মেকানিক্যালি করছি, মানে মেকানিক্যালি মানে একদম একটা মেশিনের মতো করে যাচ্ছি, তাহলে আলটিমেট তো হচ্ছে কাজটা, সবাই বলবে খুব খুব জ্ঞানী, বা খুব কর্ম করছে, খুব ভক্ত, বা বা অষ্টাঙ্গ যোগের প্রাণায়াম আদি সব হচ্ছে, কিন্তু আমার যে মনের যোগ যেটা হওয়া উচিত ভগবানের সাথে, সেইটি হচ্ছে না। তাহলে কিন্তু এগুলো ব্যর্থ, এগুলো সম্পূর্ণ আহ ক্রিয়ারূপ হয়ে এগুলো ব্যর্থ হবে। তো মূল হচ্ছে যোগ। যোগ মানে আমার যে উৎস তার সাথে আমার যোগ হচ্ছে কিনা। আর সেই যোগের যিনি প্রথম সাক্ষী হন, তিনি হচ্ছেন যিনি সন্ন্যাসকে ধারণ করেছেন হৃদয়ে। সন্ন্যাস মানে কি? সম্যক ন্যাস। ন্যাস মানে কি? ত্যাগ। কি ত্যাগ? কি ত্যাগ? বিষয় ত্যাগ, ব্যক্তি ত্যাগ, বস্তু ত্যাগ? না না না, এগুলো ত্যাগ নয়। ভগবান বলছেন, পরমহংস ঠাকুর শ্রী হেমন্ত দেবজি বলছেন, এগুলো ত্যাগ নয়। ত্যাগ হচ্ছে এই সমস্ত বস্তু, বিষয়, পরিস্থিতি, ব্যক্তিকে যে ভোগের বাসনা, যে ভোগের ইচ্ছা, ভোগের যে স্পৃহা, ওইটা ত্যাগই হচ্ছে আসল ত্যাগ। আর সেটাই হচ্ছে সন্ন্যাস। আর সেইটা যদি হয়, তবেই আমরা সেই আমাদের যে মূল, আমাদের যে উৎস স্বরূপ ভগবানের সাথে আমরা যোগ আমাদের সম্ভব হবে। বলছে তাহলে কিরকম হবে? বলে ব্যাপারটা কিরকম হবে? বলি তাহলে কি যেখানে আছি, সন্ন্যাস মানে আমরা কি বুঝি? যে একটা বেশ পরিবর্তন করে দেওয়া, তাই না? আমরা ভাবি সন্ন্যাসী মানে একটা বেশ পরিবর্তন করা, সেটাই বুঝি সন্ন্যাসী। সন্ন্যাস মানে কিন্তু তার নয় অর্থ। অবশ্যই বেশেরও একটা মূল্য আছে, বেশের যে মূল্য নেই তা নয়, নিশ্চয়ই আছে। কিন্তু শুধু বেশ পরিবর্তন করাই, আহ, নীল, লাল, হলুদ, সাদা, আদি আদি পরিগ্রহ করাটাই, বা সেটাকে আমার ড্রেস কোড বানিয়ে নেওয়া, ইউনিফর্ম বানিয়ে নিলেই যে আমি সন্ন্যাস হয়ে গেলাম, তা কিন্তু নয়। সন্ন্যাস হচ্ছে হৃদয়ের বৃত্তি। তাই আমার আমার যখন যে কাজটি করা দরকার, খুব ভালো করে শোনো,
আমার যখন যে কাজটি করা দরকার সেইটা যদি আমি সম্পূর্ণ পূর্ণ মনোযোগ সহকারে কর্তব্যের খাতিরে করি, এবং তার সাথে যদি এবং সেটা করতে করতে যদি আমার তার থেকে কোনো ফল প্রাপ্তির আশা এবং সেই ফল থেকে সেই ফলটাকে ভোগের আশা যদি আমার না থাকে, তাহলে আমি যোগী, আমি সন্ন্যাস। আমি কি করছি না, সেই কাজটাকে আমি ভগবানের কাজ মনে করছি। যদি আমি ভক্ত হই, আমি একই কাজ করছি। হয়তো আমি একজন স্টুডেন্ট, আমি একটা স্টুডেন্ট, আমি পড়াশোনা করছি। আমার যে লক্ষ্য নেই তা নেই, লক্ষ্য আছে, কিন্তু লক্ষ্যটা, ধরো আমি লক্ষ্য, ন্যাচারালি একটা লক্ষ্য স্থির করে আমি পড়াশোনা করব। সেই লক্ষ্যটা এইরকম হবে যে আমি এই যে এখন আমার সময় হচ্ছে পড়াশোনা করা, আমি একজন ছাত্র, আমার সমস্ত সুযোগ আছে, সবকিছু আমি আমার সামনে আছে, আমার কর্তব্য কি? পড়াশোনা করা। এখন আমার পড়াশোনা করাটাই কর্তব্য, কারণ এইটাই আমার কাজ, এবং এই কাজটাই ভগবানের কাজ। এই কাজটাই ভগবানের কাজ, এবং এর দ্বারাই আমি একদিন ভগবানের সেবা করব। ধরো আমি ঘরে রান্না করছি, ধরো সেই রান্নাটা যদি আমি আমার নিজের ভোগের জন্য না করে, আমি যদি সেটাই, ঘরে যে বিগ্রহ আছে আমি তার জন্য, যে বিগ্রহই আছে, রাধা মাধব আছেন, মা কালী আছেন, হ্যাঁ, কোনো গুরুদেব আছেন সেখানে, তার জন্য যদি আমি রান্নাটা করি, দেখো একই কাজ, তাহলে কি হলো, নিত্য যোগ হয়ে গেল। এবং ওই যে বিষয়, এবং সমস্ত দিয়ে আমি যত আমার সামর্থ্য দিয়ে আমি সেটা করলাম, ভালো ভালো পদার্থ দিয়ে আমি সেটা করলাম, এবং সেটা আমি খেলামও। কিন্তু এই সবের করার থেকেও হলো কি, বস্তুতঃ ওর যে আহ, ওর যে ভালো লাগা বা খারাপ লাগা, সে দুটোই হতে পারে, ফল ভালো হতে পারে, খারাপ হতে পারে। তো ভালো লাগা, ফল, খারাপ লাগাটা আমার মনে অতটা ক্রিয়া করবে না, কারণ আমি নিত্য যুক্ত ছিলাম যতক্ষণ আমি প্রসেসে ছিলাম। তেমনি আমি, ধরো আমি একজন স্টুডেন্ট, আমার পড়াশোনা করা অত্যন্ত কর্তব্য, আমাকে পড়তেই হবে। আমি আমি আমার কাজ থেকে, ধরো আমি কোনো কাজ পেয়েছি, আমি সেই কাজটা আমার দায়িত্ব হিসেবে, এটা আমার দায়িত্ব। এখন আমি আমি ধরো ছাত্র যখন, তখন আমি ছাত্র হতে হতে আমি বলতে পারি না যে আমি এই কাজগুলো আমি করব না, আমি অন্য কাজ করব। হুম, আমার নাম করতে ভালো লাগছে, আমি নাম করব, বা আমি, না, হবে না, হবে না। এই জন্যই যে আমি যে জায়গায় ছাত্র, তুমি যেখানেই যাও না কেন, তুমি যদি আধ্যাত্মিক স্তরে কোনো আশ্রমে যাও, সেখানেও কিন্তু তোমাকে একটা নির্দিষ্ট আহ, আহ, নির্দিষ্ট প্রথা অনুযায়ী সেখানে পড়াশোনা করতে হয়, সেখানে অনেক গভীর পড়াশোনা করতে হয়। যেমন আমি জানি রামকৃষ্ণ মিশনে যারা যোগ দেয়, তাদের সকাল থেকে উঠে তাদের বিভিন্ন কাজ থাকে, তারা যেমন রান্নাও করছে, কোথাও ঝাড়ু দেওয়ার কাজ আছে, কিন্তু তাদের আবার শাস্ত্র নিয়েও বসতে হয়, নির্দিষ্ট কতগুলো শ্লোক আছে, সেগুলো তাদের মুখস্থ করতে হয়। আমি জানি আমাদের যখন ঠাকুর গুরুদেব যখন গেলেন গ্রাম থেকে নবকুমার চতুষ্পাঠী, আমাদের চতুষ্পাঠীতে এলেন, বর্ধমানের চতুষ্পাঠীতে, তিনি বলতেন যে আমি সারা দিন পড়াশোনা করতাম, মানে আমি বইয়ে মুখে লেগে থাকতাম। বলছে আমাকে সবাই বলতো বইয়ের পোকা। যে তিনি বই ছেড়ে উঠতেনই না, কোনো সাংসারিক কথা বলতেন না, কোনো কিছু করতেন না সেই সময়। শুদ্ধ বই, যে শাস্ত্র, যে বইগুলো তাকে দেয়া হয়েছে ওই সময়, তার বিভিন্ন যে, তবেই তিনি মহান পণ্ডিত, তবেই সেই সময়কার তিনি সবচেয়ে বড় পণ্ডিত সারা ভারতবর্ষে। তাই জন্য তাকে আহ, জাতীয় শিক্ষকের পুরস্কার দিলেন শঙ্কর দয়াল শর্মা। তো এই দেখো, তার মানে কি, তিনি সেই জায়গায় থেকে তার ভগবত্তা কিন্তু সেখানে তিনি প্রকাশ করছেন না, তিনি তার যে কাজটা সেটা করছেন।
তারপরে তিনি অধ্যাপনা করলেন। তিনি নিগমানন্দ স্কুলে মঠের বহুদিন ধরে তিনি অধ্যাপনা করেছেন, সেখানকার আচার্য হয়েছেন, সেখানকার উপাচার্য হয়েছেন, এই সব কিছু করেছেন। অনেক বড় বড় উপাচার্য তার ছাত্র, এখনো তারা আছেন। তো দেখো দেখো এইটা মানে কি, মানে হচ্ছে সব ছেড়ে দিয়ে হয় না। সব ছেড়ে দিয়ে কি আহ, মনে হয় যেন যে সব ছেড়ে দিলে তবে আধ্যাত্মিক চর্চা হবে। এটা কিন্তু ধারণাটা ঠিক নয় সর্বতোভাবে। কারণ সব ছেড়ে দিয়ে আমি যখন আধ্যাত্মিক চর্চা করব, সেই রাস্তা কিন্তু আরো কঠিন, আরো কঠিন ঠিক জায়গায় দাঁড়িয়ে থাকাটা। কারণ ওই যে ছাড়াটা ফিজিক্যালি নয়। সাধক কি করে, ফিজিক্যালি ডিট্যাচ হয়ে যায়, মানে সে দেহ থেকে ছেড়ে দিয়ে চলে যায়, কিন্তু তার মনের মধ্যে আমি ছেড়েছি এই অহংকারটা সারা জীবন থেকে যদি যায়, তাহলে সে জানবে সে বিন্দুমাত্র কিছু ছাড়েনি। আর যে এই সবের মধ্যে থেকেও তার এই সবেতে কোনো ভোগ বাসনা থাকে না, সে জানবে এই সবের মধ্যে থেকেও চরম স্থিতি অর্জন করতে পারে যোগের বা সন্ন্যাসের। সেটা হচ্ছে তার ওই ভোগ আসক্তি নেই, ভোগাসক্তি নেই। এইটা হচ্ছে আসল ত্যাগ, এইটা হচ্ছে আসল সন্ন্যাস। তাই ভগবান আহ, আহ, প্রথম যে শ্লোকটা সেখানেই বলছেন যে সন্ন্যাস বা যোগ যাই করো, সেখানে যে ধ্যান আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে বসতে হয় এবং বিচার করতে হয় নিজের অন্তঃকরণের স্থিতি কি, অন্তঃকরণ থেকে ত্যাগ হচ্ছে কিনা। সেটা আমি কোনো আশ্রমেও থাকতে পারি, আবার সংসারে সবার মাঝেও থাকতে পারি। যদি আশ্রমে থেকেও আমার সংসার ছেড়ে এসেছি এই ভাবনা থাকে, বা সংসার ভোগের ইচ্ছা থাকে, মানুষজনের ইচ্ছা থাকে, তাহলে কিন্তু সেখানে থেকেও আমি ঘোর সংসারী। আর যদি সবের মাঝখানে থেকেও যদি আমার আহ, আমি যেমন একাতেও আমি খুশি, সবার মাঝেও খুশি, এই স্থিতি থাকে, তাহলে তুমি সেখানেও যোগযুক্ত নিরন্তর। যদি আমি সেই ভগবানের কথা চিন্তা করছি, নিজের কর্তব্য কর্ম ঠিক ঠিক করে করে, এটা কিন্তু আমায় করতে হবে। এটা না করলে কিন্তু ফাঁকিবাজি হয়ে যাবে। ফাঁকিবাজি দিয়ে আধ্যাত্ম হয় না, ফাঁকিবাজি দিয়ে আধ্যাত্ম হবে না। গুরুদেব বলছেন কখনো এরকম হয় না। ন ক্লৈবগতম গম পার্থ, ক্লীবতা দিয়ে হয় না। আমার মনকে শক্ত করতে হবে। তো এইভাবে ভগবান ধ্যান যোগের শুরু করছেন। ভগবান নিজে বলছেন যে হে অর্জুন, এইভাবে তুমি জানো ঠিক ঠিক করে যে যোগ কি, এবং সন্ন্যাস কি, এবং ধ্যানের কি প্রয়োজনীয়তা আছে। তাই জন্য একটু ধ্যান করতে হয়, বসতে হয়, ভাবতে হয়, এবং নিজের কাজটা নিজে কিন্তু করে নিতে হবে। কারণ আমার কাজ যদি আমি না করি, হ্যাঁ, তেমনি আমার বাকিরা যারা করছে তারাও যদি কাজ ছেড়ে দেয়, তারা যদি তাদের কাজগুলো ঠিক ঠিক না করে, তাহলে আমারও ভজন সাধন হবে না। তাই আমার যে কাজ, সেই কাজটা আমাকে করতেই হবে, সেটা খুব সুচারুরূপে করতে হবে। আমার গুরুদেব কখনো বলতেন না যে চুপচাপ বসে বসে চোখ বুজে ধ্যান করো, মালা নিয়ে বসে থাকো, না না না, কখনো নয়। তোমার কাজ যেটা আছে সেইটা আগে করো সুন্দর করে। কেন? কাজ করতে করতে হয় না ধ্যান? কাজ করতে করতে নাম হবে না? কাজ করতে করতে ভগবানকে ডাকা যায় না? ওসব চলবে না। তুমি যে কর্তব্যের মধ্যে আছে, কারণ আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই এটা তমগুণের পরিচয়, যে আমি এই কাজটা আমার ভালো লাগছে না, যেটা আমি সেটা আধ্যাত্ম দিয়ে বলে দেবো যে না না, এটা আমার করার প্রয়োজন নেই, আমি একটু বসে জব করি, তুমি করে নাও, তোমরা করে নাও ভাত ফুটি। কেউ যদি মারা বলে তোমরা ভাত ফুটিয়ে নাও গো, আমার ভাল লাগছে না আজকে, না, এটা তো পালানো, এটা ভগবানকে ডাকা নয়, এটা আধ্যাত্ম নয়, এটা পালিয়ে যাওয়ার ভাব। তো ঠিক ঠিক ধর্ম পালন, ঠিক ঠিক আধ্যাত্ম কিন্তু পালিয়ে যাওয়া নয়, বরং লড়াই করা। জয় জয় শ্রী রাধে।
জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। দুটো জিনিস বলি। একটা হচ্ছে আমি বলেছিলাম যে 8 ঘন্টায় নেব ক্লাস, 8 ঘন্টায় নিয়েছি কিন্তু বরং 28 মিনিটস। তারপরে হচ্ছে আমার ফোনের চার্জ মাত্র 4%। বাকি তোমাদের প্রশ্ন এবার বলো, যদি হতে শেষ হয়ে যায়, কেটে যায়, তোমরা কিছু কিন্তু মনে করো না। প্রথম মৌমিতা বল, কি বলছিস? জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধে শ্যাম। আরে বৈভব বাবা, বলো বলো বলো, কেমন আছো? তুমি কি করছো? ওই ফটোটা আমার কি বললে? হ্যাঁ, হ্যাঁ, কি ওই বলছো? ফটোটা আমাকেই বললে? কোনটা গো? বলছে ও ওই পড়াটা হ্যাঁ, আমাকেই তোমার, বললে। আমি না, দেখো তুমি আছো এখানে, অর্ঘ্য দাদা আছে, আমরা, আমি নিজেই পড়াশোনা করি, ওই আমি পড়াশোনা স্টুডেন্ট। করতে হবে। ওটা আমি তো সবাইকে বললাম। তুমি কি পড়াশোনা করো না বৈভব? করি। তাহলে তোমার তো হ্যাঁ, এখন, তোমার তো এখন পড়াশোনা করাই কাজ। যে যে পড়াশোনাগুলো আছে সেগুলো তো খুব ভালো করে করতে হবে। তোমাকে তো সব জায়গায় ভালো হতে হবে। জানো, গুরুদেব সব জায়গায় বাইরে তিনি। বেরিয়ে বাইরে বেরিয়ে ঠান্ডা থাকি। ও হো হো, ঠান্ডা লেগে গেছে। না, তা ঠান্ডা লাগালে হবে না। দেখো আমাদের গুরুদেব কত পড়াশোনা করেছেন, কত বই পড়েছেন জানো। বিশাল বড় পণ্ডিত ছিলেন উনি। পড়াশোনা করেছেন তবেই তো তাকে সবাই সম্মান দেয়। আর পড়াশোনা এই জন্য করতে হবে যে তোমাকে যদি কেউ কিছু প্রশ্ন করে তার উত্তর কি করে দেবে তুমি যদি পড়াশোনা না করে জানো? তুমি তো উত্তর, তোমার কেউ কথা শুনবে না তো। বলে এতে পড়াশোনা করেনি, এর কথা কেন শুনবো? তাই জন্য তুমি যদি কাউকে কিছু বলতে চাও, তাহলে তোমাকে যদি বড় হতে হয়, তাহলে পড়াশোনাও করতে হবে। খুব খুব পণ্ডিত হতে হবে, খুব কষ্ট করে পড়াশোনা করতে হবে বাবা। দেখো অর্ঘ্য দাদা পড়াশোনা করে, আমি পড়াশোনা করি, তারপরে আমাদের কন্যা কুসুম দিদি পড়াশোনা করে, কত পড়াশোনা করে, ওরা সবাই পড়ে। তোমাকেও তো পড়তে হবে, এখন থেকেই পড়তে হবে। ঠিক আছে বৈভব বাবা, পড়াশোনা করবে তো? হ্যাঁ, কন্যা কুসুম কি বলছিস বল। জয়গুরু রাধেশ্যাম কাকু। হ্যাঁ, কি বলছিস বৈভব বাবা বল। হ্যাঁ, হ্যাঁ, খুব মায়ের কথা শুনবে, মা যেগুলো বলছে সেগুলো আগে শুনতে হবে। বুঝতে পেরেছো? মা যেটা বলবে সেইটা শুনবে। মা হচ্ছেন পরম গুরু, মা হচ্ছেন প্রথম গুরু। তাই মায়ের কথা আগে শুনতে হবে। মা যেটা বলবেন সেইটা শুনতে হবে। বুঝতে পেরেছো মা বাবা? হ্যাঁ, হ্যাঁ, খুব খুব ওইটাই মায়ের সেবা। মায়ের আদেশ মান্য করাটাই হচ্ছে মায়ের সেবা করা। আর মাকে তো সেবা করতেই হবে, মা বাবার সেবা করতে হবে। হ্যাঁ বাবা, ঠিক ভালো আছে। থেকো। হ্যাঁ, কন্যা কুসুম বল। জয়গুরু রাধেশ্যাম। হুম। ঠিক আছে। বলছি প্রথমে জ্ঞানযোগ বললে, মাঝে কি বললে? ও ভক্তি যোগ, হ্যাঁ, তারপরে হচ্ছে কর্মযোগ। আচ্ছা, ঠিক আছে। এই ছটা ছটা করে ভাগ, 6 3 18টা অধ্যায় আছে না আমাদের, তো এই ছটা ছটা ছটা। বেশ, সবাই ভালো থেকো না। কোথায় যেন আমরা ছিলাম? জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। হরি বলো, হরি বলো, হরি হরি বলো। জয় গুরুদেব,
জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় জয় পরমংশ ঠাকুর শ্রী শ্রী মন্তদেব জিউ জয়। জয় গুরু রাধেশ্যাম। শ্রী গুরার্পণমস্তু। শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। কালকে আবার দেখা হবে। জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু। রাধে শ্যাম। জয় গুরু।